তুমি তুমি এখানে কেন? আমি আমার একটু ফ্রেন্ডের ওখানে যাচ্ছিলাম। তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ির সাথে ঘুরতেছিলাম, এলাকা দেখছি। ও আচ্ছা তাই। আচ্ছা মিনু, তোমার সাথে না আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ, সময় তো যাবে। আচ্ছা শোন না বৃষ্টি, তুই বরং থাক, আমি তোর বাড়ির সাথে কথা বলে আসছি। কেমন যাবে? আচ্ছা যা, চল। ঠিক আছে, চলো। থাক। আচ্ছা, এমন কি ইম্পর্টেন্ট কথা যার জন্য ডেকে আনলি, বলো। আর ইম্পর্টেন্ট, তুমি তো আমার কাছে একটা ইম্পর্টেন্ট পারসন। আসলে তোমার সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না। তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি বুঝো? তার মানে তুমি আমাকে মিথ্যে বলে নিয়ে আসছো? আরে লক্ষ্মীটি, আমি তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসিনি। তুমি কি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি ঠিক আমাকে কতটা ভালোবাসো? আসলে ভালোবাসাটা না, এটা পরিমাপ করা যায় না। ওই আকাশের মতো বিশাল, সমুদ্রের মতো বিশাল। আসলে এই কথাগুলোর কোনো মানে নেই, কিন্তু ভালোবাসা এমন একটা শব্দ যেটা ভিতর থেকে আসে, হৃদয় থেকে, যেটা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। এটা কিন্তু পরিমাপ করা যায় না। বাহ, আমার হিরো তো এখন কবি হয়ে গেছে। আরে পাগলি, আমি কবি না, আমি কোনো সাহিত্যিক না, আমি তোমার ভালোবাসার মানুষ। এবং সারাটি জীবন তোমার ভালোবাসা মানুষ হয়েই থাকি। তোমার ফোন বাজছে, দেখো কি কল দিয়েছে। না সময় পায় না। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। ওকে, ঠিক আছে। কে কল দিয়েছিল? মিনু, ওই যে আমাদের উত্তরপাড়া একটা জমি আছে না, ওটা নিয়ে একটু সমস্যা আর কি। তা আমি ওখানে যাচ্ছি। তুমি কি থাকবা না চলে যাবা? না, তুমি বরং যাও, আমি যেতে পারবো। তোমাকে একটু আগাই দিই। তোমার ওখানে ইম্পর্টেন্ট কাজ আছে বলে ফোন দিয়েছিল, তুমি যাও, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো। আচ্ছা ঠিক আছে বেবি। এই শোনো, এই দেখো ফোন রেখে চলে গেছে। যাক, তো বলছে পুরো পাড়া যাবে, আমি জায়গাটা চিনি, বরং ফোনটা নিয়ে দিয়ে আসি। আপনি এখানে? না মানে মিনু কই? ও তো বাড়িতে চলে গেছে। হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সেখানে যাচ্ছি। আমার একটা কাজ আছে, জি বলেন। আপনার সাথে একটা কথা ছিল। জি বলেন। আপনি ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, ওয়াই নট, কারণ আপনি তো আমার ছোট বোনের মতো, নিতেই পারেন। 01861 555522। হ্যাঁ, আপনি তো আমার ছোট বোন, সেলফি তুলতেই পারেন বড় ভাইয়ের সাথে। ওকে। অনেক আর বৃষ্টি না? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। চলে যাবে? হ্যাঁ। তোমার ইম্পর্টেন্ট কাজ এটা বুঝি? তুমি না পুরো বেড়াটা জমির কাজে? আমি আমার কথাটা তো শোনো। কি শুনবো? আমি এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ করে ওর সাথে আমার দেখা হয়ে গেল। তা বললো যে ভাইয়া আমি একটা ছবি তুলবো, আমার ছোট বোনের মতো। ও তোমার ছোট বোন, তাই না? তুমি কি পাইছো দেখি আমারে? তুমি যেমনে তুমি আমি সামনে শোনো। শোনো, আমি না সব বুঝছি, আর যা দেখছি সবই সত্যি। চোখে দেখা কোনো ভুল হয় না। দেখার মাঝে অনেক সময় ভুল থাকে মেনু। তোমরা দুজন এখানে ছবি তুলছো, তাই না? এখন ওর অনুরোধ করলো যে ভাইয়া আমি আপনার সাথে একটা সেলফি তুলি, জাস্ট এতটুকুই। তুমি কেন উত্তেজিত হয়ে যাচ্ছ? তুই করে বলো ওর সাথে তোমার কি? ওকে তো আমি আগে চিনতামই না, এই প্রথম ওর সাথে আমার দেখা।
একদম মিথ্যা কথা বলবেন না আমার সাথে। মিনু, তুমি কেন রেগে যাচ্ছ? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝাবা? আমি কিছু বুঝি না। ছোট বাচ্চা যা বুঝাবা তাই বুঝবো আমি। আমি তোমাকে ছোট বাচ্চা মনে করছি, তুমি তোমার মায়ের হাত। তোমার কেন, তুমি বিষয়টা বলছো। আমি যাচ্ছিলাম ওর সাথে দেখা, ও হঠাৎ করে বললো ভাই একটা সেলফি, জাস্ট এতটুকুই। বৃষ্টি, তুই কি রে? তুই বামদেব হয়ে পারলি এত বড় ক্ষতি করতে আমার? আরে দোস্ত, তুই আমারে ভুল বুঝিস না, আমরা তো জাস্ট একটা সেলফি উঠাইছি। ও আচ্ছা, তুই এখন আমাকে ভুল সঠিক শিখাবি তাই না? তুই একটা সেলফি তুলছ, তারপরে কি বামদেবের বয়ফ্রেন্ডের সাথে? ছি, তোকে আমি কি বলবো? আমি তুমি কি বোঝাবি? মিনু, একদম কথা বলবা না। তোমরা দুজনে আমার সাথে খুব খারাপ করছো, আর নেক্সট টাইমে সামনে আসবা না। ও ফোন দিতে আসছিলাম। ও ফোনটা রেখে আসছিলাম। মিনু শোনো প্লিজ। এই মিনু, তুই কাজটা ঠিক করলে না মিনু, এর ফল তুই হারে হারে টের পাবি। হ্যালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, কে বলছেন? ভাইয়া, আমি আপনাকে সরি বলার জন্য ফোন করেছি। ও তুমি তুমি আমাকে কেন ফোন করছো? ভাইয়া, আমাদের বাসায় একটু আসবেন প্লিজ? সরি, আমি তোমার বাসায় যেতে পারবো না। আর ফার্দার তুমি আমাকে ফোন দিবা না এবং আমার সামনে কখনো পড়বা না। ওরা হিসাবে একটা লাস্ট রিকোয়েস্ট করেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসুন। রাখি। ওকে, আমার একটা ফোন আসছে। ওকে। হ্যালো, হ্যালো বন্ধু, তুই কেন আমাকে ফোন করেছিস? তুই আমাকে শুধু শুধু ফোন করছিস। তোর কার দুটা মারা উচিত ছিল। তোর ভালোবাসার মানুষ এখন আমার ঘরে এসে দেখে যা। কি? আয়। আরে ভাইয়া, আপনি এসেছেন? হ্যাঁ, আমি এসেছি। রামু কোথায়? বসেন না, আম্মু আসতেছে, বসেন আপনি। ঠিক আছে। রামুকে ডাক। রামু কেন আসতে বললো আমাকে? আরে ভাইয়া, ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? আম্মু আসছে, বসেন। আমি তো বসছি। আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? না, আমার আজকে কোনো কষ্ট হয়। তুমি কেন কাছে আসছো? না, বলছি কোনো সমস্যা নেই তো? তুমি হাতটা ছাড়ো। তুমি আমার কাঁধে কেন হাত চাচ্ছ? কি করছো? আপনি কি করছেন? প্লিজ, আম্মু তো আসবে। তুমি এটা কি করছো? অনেক মিনু, তুমি অনেক ছি, তুমি এতটা নেই। আমি ভাবতেও পারি তুমি আমার এমনটা করবে। তুমি এরকমটা কাজটা কেমন করে করলে? ছি, আসলে কি জানো তো, সেদিন আমার চোখে দেখাটাই সঠিক ছিল। দোষটা আমার বান্ধবীর না, দোষটা তোমার। তোর চরিত্র খারাপ। কেন করলে আমার তেমনটা? মিনু, প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমাকে একদম স্পর্শ করবে না। তোমার স্পর্শ করার রাইট আমার নেই। কি ভাবলে তুমি? আমি কি খেলার পুতুল? যখন ইচ্ছে খেলবে, যখন ইচ্ছে ভেঙে ফেলবে। আমার ভালোবাসা কোনো মূল্য নেই তোমার কাছে? মিনু, আমি সত্যিকারে ভালোবাসি তোমাকে। মিনু, তুমি জন, ওই মুখে ভালোবাসা একদম উচ্চারণ করবে না। আমি তোমার মতো একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আসলে ভুলটা আমারই। মানুষ চিনতে ভুল আমি করেছি। শোনো, নেক্সট টাইমে তুমি আমার সামনেও আসবে না, কথাটা মাথায় রেখো। মিনু, আমার সামনেও আসবে না তুমি, আর আমাকে ডিস্টার্বও করবে না। তুমি ওকে মারতে পারলা? মিনু, বেশ করেছি। মিনু, 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 আমার তো কোনো দোষ নেই। মিনু, তোমার বান্ধবী বৃষ্টি কেন আমার সাথে এমন করলো আমি জানি না। মিনু, আমি যে তোমাকে
ভীষণ ভালোবাসি মিনু। তুমি ছাড়া যে পৃথিবী আমার অন্ধকার, তুমি ছাড়া আমি যে পথ চলতে পারবো না মিনু। মিনু প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না মিনু। মিনু, আমি তোকে ভীষণ ভালোবাসি। মাই হার্ট, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না মিনু। ও